আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বার্সার চেয়ে মায়ামিতে 3 গুণ সুখী মেসি। সৌদি আরবে খেলা ও বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন নেইমার। আর্জেন্টিনার জন্য দুঃসংবাদই বটে, এবার লিসান্দ্রো মার্টিনেজকেও বিশ্বকাপ বাছাইয়ে পারছে না আর্জেন্টিনা। যে কারণে নিজের 1000 গোলের মাইল ফলক ছোঁয়া নিয়ে সংশয়ে রোনালদো। 1 মিনিটে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে অসম্মান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্সার চেয়ে মায়ামিতে 3 গুণ সুখী মেসি। বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি ক্লাব ক্যারিয়ারের সবকিছু এই ক্লাবে খেলে জিতেছেন আর্জেন্টাইন তারকা। 2021 সালে ক্লাবকে বিদায় বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। ভক্তদের জানিয়ে দেন, আবার আসিব ফিরে, হয়তো অন্য কোনো ভূমিকায়। ওই মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানেও আলো কাটছেন তিনি। মেসি নতুন এই ক্লাবে বার্সার সময়ের চেয়ে 3 গুণ বেশি ফুটবল উপভোগ করছেন, এমন দাবি করেছেন সাবেক আর্জেন্টাইন মারিও ক্যাম্পেস। তিনি বলেন, বার্সেলোনার চেয়ে ইন্টার মায়ামিতে 3 গুণ বেশি সুখী মেসি। তিনি ইন্টার মিলানকে খুব ভালো দল বলেও মন্তব্য করেছেন। সেখানে সুখী হওয়ার কারণ উল্লেখ করে ক্যাম্পেস বলেন, ইন্টারে মেসির জীবন 90 মিনিট ফোকাস থাকার মতো নয়। এখানে সে মন চাইলে খেলে, না চাইলে খেলে না। মেসির সঙ্গে ইন্টার মায়ামির এখনো 1 বছর চুক্তি আছে, যা 2026 বিশ্বকাপের আগে শেষ হয়ে যাবে। তার সামনে সুযোগ আছে আরো 1 বছরের চুক্তি নবায়ন করার এবং ইন্টারে খেলা অবস্থায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার। কিন্তু এখনো চুক্তি নবায়নের আলোচনা শুরু করেনি দুই পক্ষ। 2034 বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে সৌদি আরবে, যার জন্য অনেক আগে থেকেই মেগা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম এই প্রাণকেন্দ্র। তারই অংশ হিসেবে সৌদি ক্লাব ফুটবলকে জনপ্রিয় করতে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা এবং নেইমার জুনিয়রের মতো ইউরোপ কাঁপানো তারকাদের মোটা বেতনে নিয়ে যায়। যদিও এরই মাঝে ব্রাজিলিয়ান তারকাকে আল হিলাল ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে এতদিন নীরবে ছিলেন নেইমার। এবারও তিনি সৌদি ফুটবল এবং আসন্ন 2034 বিশ্বকাপ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছেন ফুটবল বিশ্বকে। সৌদিতে খেলার অভিজ্ঞতা ও থাকার জন্য ভালো জায়গা উল্লেখ করলেও তিনি আল হিলালে থাকবেন কিনা সেই প্রসঙ্গে অবশ্য কথা বলেননি। তবে ক্লাবটিতে অনেক সম্মানিত হয়েছেন বলে দাবি করেছেন নেইমার। 1 বছর পর ইনজুরি থেকে ফিরে সম্প্রতি আবারও 1 মাসের চোটে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান। কেবল 7টি ম্যাচ খেললেও আল হিলালে যুক্ত হয়ে সুখকর অভিজ্ঞতাই হয়েছে নেইমারের। এখানে খেলার সুযোগ পাওয়া এবং এমন দেশে বাস করা মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি সবসময় বলি, এখানে আমি অনেক বেশি সম্মান পেয়েছি। আমি অনেক খুশি এবং নিশ্চিত যে এই অভিজ্ঞতা আরো সুখকর হবে। আশা করি অন্য তারকারাও এখানে খেলতে আসবে। এখানে খেলার অভিজ্ঞতা তাদের নেওয়া উচিত। মূলত সৌদি কর্তৃপক্ষের আহ্বানে বিশ্বকাপের জন্য তাদের প্রজেক্ট দেখতে গিয়েছিলেন নেইমার, যা দেখে 32 বছর বয়সী এই তারকার ভাষ্য, সৌদি আরবের পুরো আয়োজন দেখে আমি আশ্চর্য হয়েছি। বাইরে থেকে আমরা দেশটি সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করি, কিন্তু এখানে আসার পর সেই ধারণা বদলে যাবে। খুবই ইতিবাচক পরিবেশ, যা আমি পছন্দ করি। তাই অন্যদের উচিত সৌদি সংস্কৃতি জানা। এখানে থাকতে পেরে আমি এবং আমার পরিবারও অনেক খুশি। ইতোমধ্যে এখানে আসার 1 বছর হয়ে গেছে এবং আমি এখানে স্থায়ী। আর্জেন্টিনার জন্য দুঃসংবাদই বটে। দলের অন্যতম বড় তারকা লিসান্দ্রো মার্টিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতার আগামী 2 ম্যাচ মাঠে পাওয়া যাবে না এই ডিফেন্ডারকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে জানায় এই খবর। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত রোববার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পান মার্টিনেজ। যদিও দলের 3-0 গোলে জয়ের ওই ম্যাচে পুরো সময় খেলেন 26 বছর বয়সী এই সেন্টার ব্যাক। তিনি কি ধরনের চোটে ভুগছেন তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। এই বছরে আর্জেন্টিনা খেলা 14 ম্যাচের 10টিতেই মাঠে ছিলেন মার্টিনেজ। 2019 সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন 26 ম্যাচ। মেদিনা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল 3টি ম্যাচ খেলেছেন, 2020, 21 ও 23 সালে 1টি করে। এর মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন শুধু সর্বশেষ ম্যাচে গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে। 2023 সালের সেপ্টেম্বরের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন 25 বছর বয়সী এই ফুটবলার। গত সেপ্টেম্বরে 900 গোলের মাইল ফলক ছুঁয়ে 1000 গোলের মাইল ফলকে পৌঁছানোর প্রত্যয় ঝরেছিল ফুটবলারের সর্বকালের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে। তবে বয়সের দিকে তাকিয়ে 2 মাস পরেই তার কণ্ঠে মিলল বাস্তবতার সুর।
পেশাদার ফুটবলে ইতোমধ্যে 908 গোল করে ফেলেছেন রোনালদো। 1000 গোলের মাইলফলক ছুঁতে তার এখনো প্রয়োজন 92টি গোল। এদিকে আগামী ফেব্রুয়ারিতে 40-এ পা দিবেন এই সুপারস্টার। তাই অনন্য এই মাইলফলক ছুঁতে যতটা সময় প্রয়োজন সে পর্যন্ত শরীর সায় দেবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। রোনালদোর সম্মানে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে দেওয়া বক্তৃতায় আল নাসের তারকা বলেন, জীবনের এই পর্যায়ে এসে আমি বর্তমানে বাঁচতে চাই। আমি আর দীর্ঘমেয়াদী চিন্তা করতে চাই না। 5 বছরের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার আরো বলেন, আমি প্রকাশ্যেই বলেছিলাম যে 1000 গোলের মাইলফলকে স্পর্শ করতে চাই। গত মাসে 900 গোল পার করেছি। এখনো মনে হচ্ছে সবকিছু সহজ। তবে জীবনের এই পর্যায়ে এসে দেখার বিষয় আগামী কয়েক বছর পর আমার পা কিভাবে সাড়া দেয়। যদি 1000 গোল করতে পারি ভালো, তবে যদি না পারি তবুও আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 216 ম্যাচ খেলে 133 গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। 2026 বিশ্বকাপে অংশ নিলে আরো অনেক রেকর্ডে নিজের নাম জুড়ে দিতে পারবেন রোনালদো। ফিট থাকলে আগামী বিশ্বকাপে তাকে দেখা যে বিস্ময়কর কিছু হবে না, এই দিন সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন এফপিএফ এর সভাপতি ফার্নান্দো গোমেজ। রোনালদোকে নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ মর্যাদার পুরস্কার প্ল্যাটিনাম কিনাসের জন্য কেউ যদি যোগ্য হয়ে থাকেন তিনি নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি আরো বলেন, 20 বছরের বেশি সময় ধরে তিনি জাতীয় দলকে সেবা দিয়ে যাচ্ছেন। পর্তুগাল জাতীয় দলের প্রতি জার্সির প্রতি যদি কেউ সর্বোচ্চ ভালোবাসা দেখিয়ে থাকেন তিনি রোনালদো। অনন্য এক শুভেচ্ছা দূত যিনি জাতীয় দল ও জার্সিকে অনুভব করেন। বর্তমান সময়ে বিশ্বে অনেক ইউটিউবার আছেন জনপ্রিয়তার শীর্ষে। তাদের কাজে লাগিয়ে অর্থ আয় বা অন্য কিছুর প্রচার জনপ্রিয়তা বাড়ানো প্রায় দেখা যায়। তাই বলে একজন ইউটিউবার ফুটবলার না হয়েও নেমে পড়বেন পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ম্যাচে? এমনই ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনার এক ক্লাব। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দক্ষিণ আমেরিকার দেশটি সহ বিশ্ব ফুটবল অঙ্গনে। গত সোমবার আর্জেন্টিনার শীর্ষ স্তরের লিগে একজন ইউটিউবারকে মাঠে নামিয়ে দিয়েছে দেশটির ফুটবল ক্লাব ব্রেসরা। আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রেটসলা এবং ভেলেজ সার্সফিল্ড। ম্যাচের একাদশ থেকে চমকে উঠেছিলেন অনেকে। খেলোয়াড় তালিকায় দেখা যাচ্ছিল ইভান বুহাজেরুক নামের একজনকে, যিনি স্প্রিন্ট নামেও পরিচিত। তবে ফুটবলার হিসেবে নয়, তিনি পরিচিত ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার হিসেবে। ইউটিউবে বুহাজেরুকের 70 লাখ অনুসারী। মূলত বিপণন কৌশলের অংশ হিসেবেই করা হয়েছে এটি। পেশাদার ফুটবলের কোনো অভিজ্ঞতা না থাকা বুহাজেরুকে মাঠে নামার মাত্র 59 সেকেন্ড পরেই তুলে নেন রেস্টার কোচ ক্রিস্টিয়ান ফাবিয়ানি। এমনকি এই সময়ের মধ্যে বলও স্পর্শ করেননি ইউটিউবার স্প্রিন। বুহাজেরুকের সঙ্গে পেশাদার চুক্তি করা এবং ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে তাকে নিবন্ধন করাও ছিল তেমন কিছু। রেস্টার কোচ ফাবিয়ানি বলেন, খেলা শুরুর আগে ভেলিজ কোচ গুস্তাভো কিন্তোরেসের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। এই সময় প্রতিপক্ষ কোচকে ফাবিয়ানি জানান, কাউকে অসম্মানিত করার কোনো ইচ্ছে তাদের নেই। এটা এমন চুক্তি যা স্বাক্ষরিত হয়েছিল আরো অনেক আগে এবং ক্লাবটি প্রচারের উপরেও অনেক বেশি নির্ভরশীল। সম্ভবত এই ঘটনা এবারই শেষ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বার্সার চেয়ে মায়ামিতে 3 গুণ সুখী মেসি। সৌদি আরবে খেলা ও বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন নেইমার। আর্জেন্টিনার জন্য দুঃসংবাদই বটে, এবার লিসান্দ্রো মার্টিনেজকেও বিশ্বকাপ বাছাইয়ে পারছে না আর্জেন্টিনা। যে কারণে নিজের 1000 গোলের মাইল ফলক ছোঁয়া নিয়ে সংশয়ে রোনালদো। 1 মিনিটে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে অসম্মান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।